আমি যদি ছেড়েও দিই, আমি যদি শুধুমাত্র আজকের এসআইআর এর আজকের টপিকে থাকি যে 40% বাদ হয়েছে ভুয়ো নথির জন্য, তাহলে নথিগুলো দিল কে? এই জাল স্কুল সার্টিফিকেট, জাল বার্থ সার্টিফিকেট দিল কারা 11th আওয়ার? একটা 50-60 বছরের বয়সের লোককে। নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য রয়েছে, তার মানে সে ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়। প্রত্যেকটা জায়গাতে যদি আপনারা এখন গিয়ে দেখেন যেখান থেকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন বয়সের এবং তাদের ভাষা শুনলে তারা কোথা থেকে আসছেন পরিষ্কার বুঝতে পারবেন। এখানে এসআইআরে যারা সরকারি আধিকারিক আছেন, একটু আগে আপনি বললেন যে শাস্তিমূলক ব্যবস্থার কথা, ঠিক। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সব রাজ্যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা একটা প্যারালাল ভার্টিক্যাল, সেটা রাজনীতির ওপরে নির্ভর করে থাকে না। প্রত্যেকটা রাজ্যে আমাকে সময় দিলে আমি একাধিক রাজ্যের উদাহরণ দিতে পারবো যেখানে বিজেপি শাসিত রাজ্য, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন তার প্রশাসনের মতো চলে। এই শাস্তিগুলোকে দৃষ্টান্তমূলক হওয়া উচিত, যাতে প্রশাসন বোঝেন যে প্রশাসন গণতন্ত্রের যে 4টি স্তম্ভ, তার মধ্যে একটি স্বতন্ত্র স্তম্ভ, কোনো রাজনৈতিক দলদাস নন। এইটা বোঝানো প্রয়োজন। তার মানে এটাও জানা দরকার যে কারা কারা এই জাল সার্টিফিকেটগুলো অ্যালাউ ইস্যু করলো। এক্স্যাক্টলি, যারা এটা ইস্যু করছেন তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই সার্টিফিকেটটা যে চাইছে সে বৈধভাবে চাইছে না। ঠিক। এবং যখন ইস্যু করছেন, যে ইস্যু করেছে তার বিরুদ্ধেও যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা উচিত। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জিষ্ণুদা যা বললেন, একদম শেষে এসে, যদি আমার সময় একদম কম, যারা এই সার্টিফিকেট, একদম সময় শেষ, যারা এই সার্টিফিকেটগুলো ইস্যু করলেন তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? এবং যদি কারো চাপে পড়ে ইস্যু করতে হয়, কোনো রাজনৈতিক নেতা নেত্রীর চাপে পড়ে এই নকল সার্টিফিকেট ইস্যু করতে হয়, যার জন্য 40% আবেদন বাতিল হয়ে গেছে, তাহলে তাদেরকেও সামনে আনা দরকার। তাদের বিরুদ্ধে একই রকম অ্যাকশন নেওয়া দরকার। নেবে, রাজ্যের ক্ষমতা আছে সে অ্যাকশন নেওয়ার। যারা চাকরি চোরাদের বিরুদ্ধে, সেই সমস্ত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, তারা এক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে। এনিওয়ে, এসআইআর একমাত্র ভরসা। সময় একদম শেষ, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।